গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। ওয়েলকাম টু সুইস ব্লগ। তো রোজের মতন সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে বাবিনকে ফ্রেশ করি, স্কুলে পাঠিয়েছি। দেন বাবিনের পাপা অফিস চলে গেছে। তারপরে ঘরের যাবতীয় যা কাজ টাজ ছিল সব কমপ্লিট করে স্নান করে পুজো দিই, একটু কিছুক্ষণ শুয়ে ফোন টোন ঘেটেছি। এখন টাইম হয়ে গেছে, রেডি হয়ে নিয়েছি। তো যাবো হচ্ছে বাবিনকে এখন আনতে স্কুল থেকে। আর হ্যাঁ, আজকে তোমাদেরকে একটা কথা বলবো। আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি, তোমরা হয়তো সবাই এতক্ষণে বুঝতে পেরে গেছো, কেন ছোটো মাইমা এত শপিং করলো, এতবার এত কিছু বললাম। তো আজকে সারাদিনে শেষে তোমাদেরকে জানাবো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আর কে যাচ্ছি। তো সেটা জানানোর জন্য আমার আজকের ব্লগটা কিন্তু এন্ড অবধি দেখতে হবে। তো চলো এখন বেরিয়ে পড়ি, বাবিনকে স্কুল থেকে নিয়ে আসি। বলো, চকলেট বাদ দিয়ে ওটা গজা খাবে? তাহলে কোন সন্দেশটা নেবে তাড়াতাড়ি বলো। একটা কালজাম নিব, একটা নিই আর একটা তিনটা নিই। সন্দেশ তিনটা মম। আর এই যে টিফিন বক্সটা খুলে দাও, তোমরা দেখতে পাবে। নুডলস যেমন কাটটা তেমনই, মানে আজকে টিফিনই খাইনি। কি বলবো না, একে প্রায় দিন এরকম করে টিফিন রিটার্ন নিয়ে চলে আসে। আজকে ওদের পিটি এক্সাম হয়েছিল, তার জন্য নাকি সে সময়ই পায়নি টিফিন খাওয়া। ওদেরকে মারবো না তুলবো বা তোমরাই বলো। আর ব্যাগটার তো আর কিছু বলাই নেই, এই সাইডটা পুরো ভেজা। স্কুলে যায় না যুদ্ধক্ষেত্রে যায়, আমি কিচ্ছু জানি না। কিছু বলে আমি জানি না তো মামা, এটা কি করে হলো, সবটাতেই খালি জানি না, ওই একটাই কথা জানি না। মানে ওটা বললে ওর সব একেবারে দোষ ক্ষমা হয়ে যাবে। এটা এখনও তার লাগে, শীত চলে গিয়ে গরম পড়ে গেছে, বাট এটা তার এখনও লাগে। সকালে গাড়িতে করে যায়, তার হাওয়া লাগে। আর এদিকে সারাদিন গরমের জন্য স্যান্ডো গেঞ্জি সেটাকেও খুলে দেয়, শুধু জাস্ট লোয়ারের একটা প্যান্ট পরে থাকে, ব্যাস, আর কিছু পরা লাগে না। তখন তার ঠান্ডা লাগে না। আর সকালবেলা যখন বাবার গাড়িতে করে যায় তখন তার নাকি ঠান্ডা লাগে না। আগে বাচ্চাদেরকে নিয়ে না কিছু বললাম নেই, জাস্ট যা গরম পড়েছে, এখন আর চুল এইভাবে খুলে রাখা মুশকিল। প্রচন্ড গরম লাগছে। সেই সারাদিনের মতন চুল যে এখানে উঠে গেল, এবার এখানে উঠে থাকবে। তো বাচ্চারা কত রকম মিষ্টি খায়, আমার ছেলে কি খায় দেখো, সুগার ফ্রি সন্দেশ আর কালো জাম, ব্যাস এইগুলোই তার খাবার। সুগার ফ্রি এই বয়সেই সে এখন সুগার ফ্রি সন্দেশ খাচ্ছে, বড় হলে জানি না। মা তুমি কি সন্দেশ? ও বাবা, কালো জাম আর সুগার ফ্রি। আমাকে একটু দেবে গো? না না তুমি খাও, তুমি খাও। না না তুমি খাও, না না তুমি খাও, তুমি খাও, তুমি খাও। চুর হাতের চুর, যেটা আমি পরি ওটা। চুড়ি। আর তারপরে পরো, পিছনেরটা পরো, ওপরে 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 ওপর থেকে। হ্যাঁ 1000 টাকা জমায়। 1000 টাকায় বালতি? 1000 টাকা জমায়। হ্যাঁ 1000 টাকা জমালে বালতি। তারপরে 1500 টাকা জমায়। নাক ছবি, নাক ছাবি। 2000 টাকা। রেডি হয়ে নিয়েছি, বেরাবো। তো যাবো হচ্ছে পার্লারে আইব্রো করতে। আর এই যে স্যার আমাকে হয়ে যাবে, তো ভাবছিলাম একা একাই যাবো যেহেতু, বাট তারপর বললাম না, একটু গাড়িতে করেই যাই। এখন মুনশাইন পার্লারে, যেটাতে আমি আসি সব সময়, তোমাদেরকে আরও একবার শেয়ার করলাম। চলো এবার ভেতরে যাওয়া যাক। অনেকক্ষণ টাইম লাগলো না, আজকে একটু ভিড় ছিল। চলে এলাম চিকেনের দোকানে, চিকেন নেওয়ার জন্য। মিস্টার আলার কিছু একটা বানাবে। তো বাড়িতে গিয়ে আবার চলে এলাম হচ্ছে মাকে নিয়ে গণপতিতে। মায়ের কিছু ক্যাশ তোলার ছিল। তো সকালবেলা রোদ্দুরের জন্য তো এখন ব্যাংকে যাওয়া যাচ্ছে না, এত গরমের মধ্যে মাকে বের করা ঠিক না, তাই সন্ধ্যেবেলা এসে এখান থেকে তুলি। আর এই গণপতির যে স্টোরটা আছে, এখানে ইলেকট্রিক ও সমস্ত জিনিস পাওয়া যায়। তো এখানে দেখো এই ছোট্ট কুলারটা চোখে পড়ে গেল আমার, দেখতে এত কিউট লাগছিল না, তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এখানে একটা সাউন্ড সিস্টেম ছিল, আর পাশে একটা টেবিল ফ্যান ছিল। তো ইলেকট্রিক জিনিস আমরা তো দেখতেই পেলে। বাজার থেকে চিকেন কিনলাম, তো চিকেন দিয়ে হবে হচ্ছে চিকেন চাটে। এই যে চিকেনটাকে কেটে নিয়েছেন উনি, কেটে আনেনি, মানে আর কি পিস করা হয়নি, এনে পিস করলো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম সব কাটা হয়ে গেছে। এখানে মিক্সিতে কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট হয়ে গেছে। তো আজকে রেসিপিটা শেয়ার করছি না, একটা আগে রেসিপিটা দেওয়া আছে চিকেন চাটের। পেঁয়াজে আমার চোখটা দলছে একবার।
নিজে পেঁয়াজ কাটি তখন ঝাঁজ লাগে না। এই যে আমি পেঁয়াজটা কেটেছে পুরো ঝাঁজে আমার চোখ জ্বালা। তুমি পার্কিংয়ের জন্য জল করছো, ওনারও চোখ দিয়ে জল পড়ছে ঝাঁজ। তো চলো চটপটে চিকেন চালটা বানিয়ে নিই। আর তোমাদেরকে তো আজকে জানাবো আমি একটা সিক্রেট কথা। চলো এখন চিকেন চালটা রেডি করা যাবে। নেট করে সমস্ত কিছু করে চিকেন চালটা রেডি করে এখন তেলেও পড়ে গেছে। এটা ফার্স্ট কোট ভাজা হচ্ছে। আর এই যে মিস্টার হালদার সমস্তটা স্কিউয়ারের মধ্যে গেঁথে রাখছে। আমি কয়েকটা করে দিয়েছি, আবার বাকিগুলো এখন উনিই করছে। এই যে ব্যাটারটা, আজকে ব্যাটারটা খুব পাতলা করে করছে, জাস্ট গায়ে জাস্ট একটু লেগে থাকবে এমন একটা ব্যাটার করেছে। কত সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো চলো মা আর বাবিন লুডো খেলেছে, ওনাদেরকে দিয়ে টেস্ট করাই। খেয়ে বলো কেমন হয়েছে। যে দুজনে মিলে এখন লুডো খেলতে বসেছে। খাও। কেমন? তো সকাল থেকে তোমাদেরকে যে কথাটা বলিনি, এবার সেটা জানাবো। তো সাসপেন্সিং এতদিন ছিল, আমি রেখেছিলাম, তো আজকে ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি? যাচ্ছি হচ্ছে আমরা উড়িষ্যা। তো উড়িষ্যা ঘুরতে যাওয়ার কারণ হচ্ছে আমার বড় মামা যে আছে ওনার বাবার বাড়ি আর কি উড়িষ্যাতে, মানে আদি বাড়ি। ওনারা তো এখন এখানে থাকেন, এখানে না, মানে অনেক বছর ধরে এখানে থাকে, প্লাস হচ্ছে ওনাদের ওখানেও বাড়ি রয়েছে। তো প্রত্যেক বছর চৈত্র মাসে ওনারা যায়। তো গত বছরও আমি গিয়েছিলাম, আর এবছরও যাব। তো কী কারণে যাবা আর কে কে যাচ্ছে সেটা আমি এখনই জানাচ্ছি না, সেটা আরও একদিন সাসপেন্স থাকুক। আর হ্যাঁ, যাচ্ছি হচ্ছে আমরা 10 তারিখ মানে বৃহস্পতিবার। তো আজকে হচ্ছে মঙ্গলবার 8 তারিখ। তো আজকে জানালাম, তো তোমরা তো কালকে জানতে পারবে বিষয়টা পুরো। তো ক্লিয়ার করে দিলাম যে আমরা ঘুরতে যাচ্ছি। আর কে কে যাচ্ছে মানে সেটা কিছুদিন মানে 2 দিন পরেই তোমাদেরকে জানাবো যখন আমরা যাব। তো আমাদের হচ্ছে ট্রেনটা হচ্ছে শালিমার থেকে, আমরা হাওড়া থেকে আর কি টিকিট পাইনি, শালিমার থেকে পেয়েছি। তো শালিমার থেকেই যাব। তো সকাল 9টা 15 ট্রেন আর কি, বৃহস্পতিবার সকাল 9টায়। তো ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম, জানিয়ে দিলাম। তো মাঝখানে আর একটা দিন রয়েছে, এখনও কিচ্ছু প্যাকিং আমার হয়নি, ইভেন লাগেজটাও আমি বের করে গুছাইনি, কিচ্ছু না। কি কি নিয়ে যাব সেগুলো এখনও প্ল্যান করিনি, বাট ছোটো মামি বড় মামি সমস্ত গোছানো যাব বলেই তো দিলাম। তো ওনারা দুজন যাচ্ছে, আর কে কে যাচ্ছে সেটা পরে জানাচ্ছি। তো চলো আজকে এই ব্লগটা আমি এখানে শেষ করে, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর হ্যাঁ, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কেন এই কদিন খুব এক্সাইটেড ব্লগ আসবে যে উড়িষ্যায় গিয়ে আমি কেন গেলাম, কী কারণে গেলাম, কী কী মজা করলাম, কে কে আছে না আছে সবটা তোমার সাথে শেয়ার করবো। তো চলো চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।